আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। তো ফেসবুকে সম্পর্কে কিছু ধারণা দিতে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবার কাজে লাগবে, বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পান না তাদের কাজে আসবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছে অবশ্যই তারা জানেন যে ভিডিও, রিলস এগুলো সবসময় নিয়ম করে ছাড়তে হয়। আর এগুলো যদি সঠিক নিয়মে ছাড়েন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি। আর আমরা সঠিক নিয়মটাই জানি না, কীভাবে ভিডিও ছাড়তে হবে, কখন কখন ভিডিও ছাড়তে হবে, কয়টা রিলস দিতে হবে, কয়টা ভিডিও ছাড়তে হবে, যে সপ্তাহে কয়দিন লাইভ করতে হবে। আমরা অনেকে এই ভুলটাই করে থাকি যে লাইভ কবে করতে হবে, রিলস দিনে কয়টা করে বানাতে হবে। এই ধরনের ভুলের কারণে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাই না। তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে একটু শুনবেন আর দেখবেন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে দৈনিক 3টা করে রিলস দিবেন সঠিক নিয়মে, যেমন সকাল 8টায়, দুপুর 1টায় আর বিকাল 5টায়। আর রিলস মনে করেন যে রিলস যদি না দিতে পারেন আর লং ভিডিও দিবেন একটা, বিকেল 4টা দিবেন একটা লং ভিডিও। আর রাতে যদি লাইভ করতে পারেন দৈনিক তাহলে তো আরও ভালো। দৈনিক যদি লাইভ করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো, কারণ এটা আমি বেশি গ্যারান্টি দিই যে এক সপ্তাহে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি দৈনিক লাইভ করতে পারেন। আর দৈনিক নিয়মিত একটা করে ভিডিও দিবেন। আর ফটো তো মনে করেন যে ছাড়তে হবে, নিয়ম করে ছাড়তে হবে। নিয়ম করে না ছাড়লে কিন্তু আপনি কখনো, তাই যেটা বললাম, নিয়ম করে কাজ করতে হবে। নিয়ম করে কাজ না করলে কখনোই সফলতা পাবেন না। আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদেরই যারা নিয়ম করে ফেসবুকে ভিডিও ছাড়ে, নিয়মিত অ্যাক্টিভ থাকে, তাদেরকে দিচ্ছে কিন্তু ভাই। আর আমরা যারা নতুন অবস্থায় ফেসবুকে কাজ শুরু করছি আমরা তো অনেকে অনেক কিছুই জানি না, ফেসবুক গাইডলাইন্স সম্পর্কে জানি না, ফেসবুকে কীভাবে ভিডিও ছাড়তে হবে এগুলো জানি না। তো এসব ধারণা না থাকলে কিন্তু ভাই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দেবে না। তাই শেখার কোনো বয়স নেই, আপনি ছোটো হন বড় হন, আপনি সবার কাছ থেকে শিখবেন, সবার ভিডিও দেখবেন, ফুল দেখবেন। ফুল না দেখলে কিন্তু কখনোই বুঝবেন না। তাই যারা নতুন কাজ শুরু করেছেন আসলে ভিডিও আপনি সবার তাই দেখবেন। ফেসবুক সম্পর্কে যাদের ধারণা আছে তাদের সবার ভিডিও দেখবেন, ফেসবুক সম্পর্কে একটু হলে ধারণা আপনি পাবেন। কীভাবে রিলস বানাতে হয়, ভিডিও ছাড়তে হয় এই সম্পর্কে ধারণা পাবেন। আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে ফেসবুক গাইডলাইন্স। ফেসবুক গাইডলাইন্স মনে করেন যে এরা বিশেষ কিন্তু একটা জিনিস, এরা সঠিক যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু আমরা কখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেও এমন একটা সময় আসবে যে ইস্যু চলে আসছে। তো ইস্যু জানে না চলে আসে, তারপরে তার জন্য আমাদের ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানার প্রয়োজন। তো ফেসবুক গাইডলাইন সম্পর্কে অনেকেই জানে, অনেক কিছুই জানে না। তো সহজ একটা মাধ্যম হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা চ্যাট জিপিটি নামে এই অ্যাপটা অনেকেই শুনেছেন বা অনেকে হয়তো ইউজও করেন। তো এই চ্যাট জিপিটির ভিতর অনেক কিছু আছে। আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি ফেসবুককে করতে পারেন, চ্যাট জিপিটিকে করতে পারেন। চ্যাট জিপিটিকে আপনি ফেসবুক সম্পর্কে যা বলবেন সে তার সঠিক উত্তর দিয়ে দেবে। আপনি তাদের এই প্রশ্ন করতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবো বা কীভাবে কাজ করলে পাবো। তারা এই সকল ধরনের মনে করেন যে একটা সঠিক সমাধান দিয়ে দেবে। তাই যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছেন কখনোই ধৈর্য হারা হবে না। আর আল্লাহর উপর ভরসা রাখবেন, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না। মনের ভিতরে এমন একটা টার্গেট রাখবেন যে ফেসবুকে যখন এসেছি, পেজ যখন খুলেছি, পেজ থেকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 500 টাকা হোক কামাই করে দেখাবই। এই ধরনের একটা চিন্তা ভাবনা মাথায় রাখবেন। আর যেটা বললাম, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বেশি বেশি আপনাকে লাইভ করতে হবে। রিলস ভিডিও দৈনিক 3টা করে দিলে চলবে। আর ফটো, টেক্সট এগুলো নিয়মিত দিতেই হবে। আর তো স্টোরি তো দিতেই হবে। আর রিলস ভিডিওর সাথে অটোমেটিক মানে স্টোরি যাওয়ার একটা অপশন আছে, ওটা অন করে রাখবেন, অটোমেটিক আপনি স্টোরি চলে যাবে। আশা করি যতটুকু বলেছি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে তো ভালোই, আর না বুঝতে পারলে ইনশাল্লাহ কমেন্টসে বলে যাবেন। ইনশাল্লাহ কালকে একটা ভিডিও দেবো আপনাদের বোঝানোর জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।